ওরে বাবা, কি এত ঝাল দিয়ে মাখালে তো হয়ে গেছে। ধোয়াটা ভাত খেতে যে কি শান্তি না মা বলো। দেখো একটা লঙ্কা পুরো ভাতের মধ্যে নিয়ে নিচ্ছে কি। এখানে দেখো তোমাদের কাকিমা এখন বেগুন মাখা করবে, মানে বেগুন পোড়া করেছিল, এখন সেই বেগুন মাখা হবে। কারণ বেগুন মাখা খেতে আমরা ভীষণ ভীষণ পছন্দ করি, কিন্তু দু রকমভাবে মাখা হবে। আমার মা আবার ধনেপাতা কুচি দিয়ে খেতে পছন্দ করে, একটু ধনেপাতা দেবে তার জন্য ধনেপাতা কুচিয়ে নিয়েছে। কিন্তু আমি আবার ধনেপাতা ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। মা আবার নিজের জন্য শুকনো লঙ্কা ভাজা করেছে দেখো। তোমার কি দিয়ে মাখাবে? আগে তোমারটা নাকি আগে আমারটা? তোমারটা মাখিয়ে দিয়ে নেই, তারপর আমারটা মাখাবো। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, গরম গরম ভাতের সাথে যে কি ভালো লাগবে খেতে। তেল দেবে তো? হ্যাঁ, দারুণ খাবার, দারুণ খাবার। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, তাই না মা বলো? হ্যাঁ, হ্যাঁ। কারা কারা এখন বেগুন পোড়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এই যে হয়ে গেছে আমার জন্য বেগুন পোড়া মাখানো সুন্দর করে। এবার কাকিমারটা মাখাবে। বেগুন পোড়া রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে এবং গরম গরম ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। মা তোমার কোনটা দিয়ে বেশি ভালো লাগে, ভাত না রুটি? আমার ভাত দিয়ে বেশি ভালো লাগে। আমিও ভাত দিয়ে বেশি ভালোবাসি। মা দিয়ে দিচ্ছে রসুন কুচি, তারপরে চলে যাবে আবার পেঁয়াজ ধনেপাতা, আর ওইদিকে কি ভাজা লঙ্কা। উফ, বেগুন ভর্তাও বলা যায়। এবার চলে যাবে হচ্ছে ভাজা তেল আর শুকনো লঙ্কা, তাই তো? ওরে বাবা, কি এত ঝাল দিয়ে মাখালে তো হয়ে গেছে। এটা হচ্ছে আমার আর আমার নাতি দুজনের। নাতি খাবে এটা? এত আর কি মারে না, ওনার নাতি এটা খাবে, তাহলে তো হয়ে গেছে। দেখো আমি বেশি না, দুটো লঙ্কা খালি মাখিয়ে দেবো, আর এই লঙ্কাগুলো গোটা থাকবে, আমি ভাতের ভেতর দিয়ে দিয়ে খেয়ে নেবো। দেখতে দারুণ লাগছে, দেখো এত ঝাল ঝাল লাল লাল একদম করে মাখিয়েছো না, নাতিকে খাওয়াবে। ও, এত রাগ কেন? কিসের জন্য এত রাগ করছো? এই যে বলছো লঙ্কা খাওয়াবে নাতিকে। ও বাবা, একটু খেলে কি হতো, মিষ্টি মিষ্টি মনে করে খেয়ে নিত। দেখো এতগুলো বেগুন পোড়া তুমি খাবে? হ্যাঁ, খাবো না। দেখো ভাত দিয়ে এই বেগুন পোড়াটা দিয়ে খাবো, আর সন্ধেবেলায় যদি রুটি করি রুটি দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। বেগুন পোড়া খাওয়া ভালো। দারুণ হয়েছে কালারটা। জানা যাচ্ছে না, বেগুন পোড়া খাওয়া ভালো। যার জন্য আমি বলছি একটু বেগুন বেশি করে নিয়ে এসো। আজকে আমি বেগুন পোড়াই বেশি খাবো, তার জন্য আমার জন্য করলাম দেখো। বাহ, আমি ভাবলাম না তোমার নাতির জন্য করলে নাকি। না, না, ও বাবা, তোমার ছেলেকে খাওয়াবো, ঝাল লেগে যাবে না? এই বেগুনের ভর্তা কাকিমার পাতে চলে গেল। দারুণ হয়েছে দেখতে, তার মধ্যে দেখো কি নিচ্ছে দেখো। এতগুলো লঙ্কা খেও না মা, কিচ্ছু হবে না। এত লঙ্কা খাওয়া ভালো নয়। এত করে বলি তবু তোমাদের কাকিমার লঙ্কা খাওয়াই ছাড়তে পারছে না। আরে না, একটু ঝাল খেতে হয়। ঝাল ঝাল খেতে খাওয়া হয়, কি ভালো। কথা? ঝাল খাওয়া ভালো জানিস, কম বেশি করে একটু খেতে হয়। আমি তো কম খাই কখনো, বেশি খাই কখনো। বেগুনের ভর্তা দিয়ে এরকম গরম গরম ধোয়া ওটা ভাত খেতে যে কি শান্তি না মা বলো। দেখো একটা লঙ্কা পুরো ভাতের মধ্যে নিয়ে নিচ্ছে কি। দারুণ। দারুণ খেতে। দারুণ দারুণ। সত্যি ভর্তা সবসময় মুখে ভালো লাগে না মা বলো। হ্যাঁ। আর যত রকম ভর্তাই খাই না কেন, বেগুন ভর্তা আমার ভীষণ ভীষণ ফেভারেট। এত লঙ্কা খেলে কিন্তু শরীর খারাপ করে, এত লঙ্কা খেও না। খুব সুন্দর হয়েছে। একটুখানি রসুন কুচি দিয়েছি তো, যার জন্য খুব ভালো হয়েছে। এটা সবাই খায়, অনেকেই খায়, রসুন কুচি ধনে পাতা। রসুনটা পুড়িয়েও খাওয়া যায়। হ্যাঁ, ভালোই লাগছে। এই ভর্তা দিয়ে আবার পুরো ভাত খেও না, মাছের ঝোল আছে তো। খাবো তো।
হুম। ঠিক আছে, তুমি খাও।